মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই দেখো সকাল সকাল আমি আম্মুর টিফিন রেডি করছি। পাও ভাজি খাবো বলেছিল আজকে, তো টিফিন আজকে পাও ভাজি দিচ্ছি। আর এখন আম্মুকে নিচে একদম স্কুলে যাবে বলে রেডি করে নিচে নিয়ে চলে এসেছি। দেখো শিউলি ফুল আবার পড়েছে, সব পরে এগুলো সকালবেলা আমার শাশুড়ি সব তুলে রাখে ঝুড়িতে, দিয়ে দোকানের টেবিলে রেখে দেয়। তো আমার মেয়েও করেছে, এই দেখো দোকানের টেবিলে রেখে দিচ্ছি, খুব সুন্দর সেন্ট বেরোয়। তো আমি এ দেখো বিছানা টাছানা সব শার্ট করে নিয়েছি, চাদর টাদর ঠিক করে পেতে নিয়েছি। ঘর দর ফুপু এসে মুছে গেছে, আর আমাদের এই যে গ্রিলটা, সিঁড়ির গ্রিলগুলো রং করছে। তো এই দেখো রংটা কীরকম, দেখো এই কালকে দিয়েছি কালো আর গোলাপি কালার, আর তোমার এই যে গোল্ডেন কালার তোমার দিচ্ছে। মানে কিছু কিছু রং ছিল, ওগুলো বেঁচে গেছিলো রান্নাঘরে, তো ওগুলো দিয়ে আর বাদ বাকি আবার কিনে নিয়ে এসে করে নিচ্ছে, গ্রিলটা রং করে নিচ্ছে। তাই দেখো এখনও কমপ্লিট হয়নি, আর আমার রান্নাঘরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিয়েছি, আর ফুপু সব তো মুছে গেছে, তার জন্য তাড়াতাড়ি দিকে রান্নাবান্না হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করবো, আম্মু চলে আসবে। আর এই দেখো মাইক্রোওভেন, তারপরে তোমার মিক্সার আর ফ্রিজ সব মাথায় এরকম করে আমাকে ঢেকে ঢেকে রাখা হয়। ওই দেখো স্কুল থেকে চলে এসেছে, তোকে স্নান টান করিয়ে নিয়ে একদম খেতে দেবো। তো এই দেখো ব্যাগ ট্যাগগুলো এসে রাখলো, এবার ওকে স্নান করাবো। তো এই দেখো আম্মুকে খেতে দিয়ে দিয়েছি, আর আম্মু দেখো কি খাচ্ছে, আজকে আম্মু খাচ্ছে বিরিয়ানি। আমরা ভাত টাত সব করে নিয়েছি, কিন্তু স্কুল থেকে এসে ওর ইচ্ছে হয়েছে, হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে বিরিয়ানি খাবো, তো ওর জন্য 1 প্লেট বিরিয়ানি কিনে আনা হলো। ও তো সব খেতে পারবে না। আর আমরা দেখো ছোলার ডাল আর তোমার লাউ দিয়ে, একজন আবার আকিকা হয়েছিল, তার মাংস দিয়েছিল খাসির, তা ওটা দিয়ে ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে একসঙ্গে করেছি, আর সবজি করেছি একটা, আর ভাত। তো এই দেখো, আর আম্মু ওইদিকে বিরিয়ানি আম্মুকে দিয়েছি। আর আমরা এই দেখো বিকেলবেলা রেস্ট করে উঠে একটু বিকেলবেলা মিষ্টুর মা, আমি, মিষ্টু, আমার মেয়ে একটু পার্কে গিয়েছিলাম। তো পার্কের ওখানেই থানার পাশেই ভালো কালী পুজো হয়, মানে থানার থেকে কালী পুজোটা হয়, তো খুব বড় করে হয় কালী পুজোটা। তো এই দেখো আমরা একদম থানার ওই যে যাচ্ছি, ওটা একদম শেষ প্রান্ত, ওখানেই থানাটা, পুলিশ স্টেশনটা ওখানেই। তো আমরা ওখানে যাচ্ছি। এই দেখো লাইটিং করেছে খুব সুন্দর। তো বাচ্চারা বারবার বলছে ওই লাইটিং দেখতে যাবো, তো আমরা পার্কেই বসেছিলাম, তো বারবার বলছে যে আগে লাইটিং দেখবো। তো আমরা বলছি একটু সন্ধ্যাটা লাগুক, তাহলে লাইটিংটা দেখতে ভালো লাগবে। তো এই দেখো চলে এসেছি আমরা। এই দেখো এই পাশটাতেই পুলিশ স্টেশন, আর অতটা আর ওইদিকে কিছু নেই, তো ওইদিকে আমরা যাচ্ছি না, ওইদিকে হরিণ টরিণ আছে, তো রাত্রেবেলা তো দেখা যাবে না। তো আমরা এবার ঘুরে চলে আসছি ওই দিক থেকে। আর সামনেই তোমার মন্দির আছে, যেখানে পুজোটা হবে, অনেক বড় করে পুজো হয়। তো এই দেখো প্যান্ডেল হচ্ছে কীভাবে, দেখেছো অনেক বড় প্যান্ডেল হয়। আর এখানে একটু আপাতত মেলার মতন বসেছে, এখানে পার্কে এমনিই বসে, ফুচকাটা বসে, আইসক্রিমটা থাকে, খেলনা দু একটা থাকে, তো বসে গেছে অনেক তেলে ভাজা এসব পাঁপড় টাপড় সবও বিক্রি করছে এই সাইডে। তো এই দেখো মন্দিরটাই এই প্যান্ডেলের ভেতরে আছে, এই দিকটাই। তো মন্দিরটার ভেতরটা দেখাচ্ছি তোমাদের, চলো। হ্যাঁ হ্যাঁ যাবে। তো আমরা পার্ক থেকে ঘুরে চলে এসেছি, এবার আমরা একটু চাটা মানে রুটি টুটি করে নেবো, তারপর একটু চাটা করবো, চা খাবো। তো আম্মু বোধহয় এই দেখো নিজে নিজে কখন ভিডিও করেছে, বসে বসে চকলেট খাচ্ছিল। अंदर से भी वाइट ही होता है। तो बाय बाय। আজকে দেখো কে ময়দা মাখছে, সত্যি সত্যি আমি ময়দাটা বের করেছি, আর ও 2 হাতকের ময়দার মধ্যে দিয়ে দিয়েছে। আমি বলছি দিস না, বলছে জল দাও, তুমি জল দাও। তো এই দেখো আমি জল দিলাম, আর ওইভাবে বসে বসেই ময়দাটাও সত্যি সত্যি মেখে ফেলেছি।
আর এই দেখো এইদিকে কি লিখেছে দেখো, এগুলো পাপড় দিয়ে, পাপড় নিয়েছে সেদিন। এই দেখো, এই দেখো পাপড় দিয়ে গ্যালাক্সি লিখেছে, আমার কাছে নড়ে গেল। এই দেখো ওয়াও গ্যালাক্সি। আর হাত দুটো দেখা, হাত দুটো দেখা, এই দেখো, এই দেখো দেখি, এই দেখো সত্যি সত্যি ও ময়দা মেখেছে দেখো। এই দেখো সত্যি সত্যি দেখেছো ময়দা মেখেছো, দেখি এই দেখো ময়দা মেখে ফেলেছে। যেতে কতটা ফেলেছে দেখি, কতটা ফেলেছো, ফেলেছে তবে খুব বেশি যে ফেলেছে তা না। এই দেখো মাখতে মাখতে ফেলেছে, গায়েটাই মেখেছে, গায়েটাকে একটু একটু মেখেছে। তা আর একটু মাখা বাকি আছে তাই না, আর মাখবি। এই দেখো, এই দেখো আমি এদিকে সবজি করছি, সব সবজি একসঙ্গে দিয়ে, আর রুটি হবে, সবজি রুটি। আর এই দেখো মিষ্টি আছে, মিষ্টি আছে, আর মিষ্টি খাওয়া হয়েছে কিছুটা, আর এই দেখো আছে কিছুটা। চলো রুটিটা করে নিই, তারপরে আবার কথা বলছি। আর আম্মুর এই দেখো ময়দা মাখা হয়ে গেছে দেখাচ্ছে, এই দেখো ময়দা মেখে নিয়েছে। ঠিক আছে, আমি এটা নিজে মেখেছি, তাই কোনো আমাকে হেল্প করেনি। আর মিষ্টিটা আমি এই দেখো এখন আমি মাইক্রোওভেনের মধ্যে রেখে দিচ্ছি। মাইক্রোওভেনে দেখো মিষ্টিটা পুড়ে রেখে দিয়েছি। এই দেখো মাইক্রোওভেনে থাকলে পিঁপড়ে লাগবে না, ওই জন্য আমি এর মধ্যে পুড়ে রেখে দিই। এই দেখো সবজি আমার রেডি হয়ে গেছে, আর একটু পনির আলুর তরকারি আছে, ওটার মধ্যে মিশিয়ে দেবো এখন। আম্মু পনির আলুটা মাইক্রোওভেন থেকে একটু দাও তো। তো পনির আলুটা আমি সবজির মধ্যে মিশিয়ে একটু নেড়ে নিলাম, তো খুব সুন্দর লাগছিল খেতে। পনিরটা মিশিয়ে দিয়ে একটা খুব সুন্দর মধ্যে সেন্ট আসলো, ভালো লাগছিল। আর পনিরের যে সেন্টটা বের ফ্লেভারটা, ওটা খুব ভালো লাগছিলো। আর এই দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে, তো আমি ইন্ডাকশানে রুটিটা করে নিচ্ছি। খুব ভালো রুটি হচ্ছে না, আর অতটা ফুলছে না, তবে দুই একটা ফুলেছে, সবজি ফুলেনি তা না, দুই একটা ফুলেছে, তো অতটা ভালো হয় না রুটির জন্য আমি গ্যাসেই রুটি করি। তো আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ইন্ডাকশানে তোমার এই ননস্টিকের তাওয়াটা ছিল, ওটা দিয়েই করে নিলাম। আর এবার আমি চা করে নেব, আমি আর একটু জল দেবো। হচ্ছে দেখো আদাতে চা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আদার জন্য, দিয়েছে চায়ে। সারাদিন ফ্রিজের কাছে দেখো। কি খাচ্ছিস? অরিগানো। চা হয়ে গেল, এবার এই দেখো চা ঢেলে নেবো। এবার আমি চাটা করেছি, তাহলে তুমিই চাটা বেশি খেও, তাই তো ফ্রেন্ড? তাই করবো কি, তোমরাই বলো। আর তোমরা একটু চাটা খেতে আসো পারলে আমাদের বাড়ি। এই দেখো চাটা কিন্তু অতটাও কালো হয়নি, এই দেখো। চা ছাড়া না একদম চলা যায় না। তোমরা যদি আমাদের ভিডিওতে অনেক সাবস্ক্রাইব করো আর 1 মিলিয়ন আপনারা যদি লাইক করেন, তাহলে আপনাদেরকে আমি আমার বাড়ির অ্যাড্রেস বলে দিব। কি অ্যাড্রেস বলে দিব? আমাদের বাড়ি, তখন তোমরা আমাদের বাড়ি আসতে পারবে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তোমরা করবা, তাহলেই আমি বলবো। আর সাবস্ক্রাইবটা যেন প্রচুর করা হয়, আর লাইকটাও যেন 1 মিলিয়ন, সাবস্ক্রাইবটা 1 মিলিয়ন। আর এই যে দেখো আমাদের সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা রান্নাঘরের বাইরেটা কিছুটা টালি লাগানো হয়েছে, রান্নাঘরের বাইরের দেওয়ালটা। এই দেখো রান্নাঘরের বাইরেটা, কারণ ওখানে তোমার পুটি করাই ছিল, কিন্তু পুটিগুলো খুলে খুলে পড়ে যেত। মানে ওখানে ওই বাথরুম আছে, তো হয়তো ওই দেওয়ালটা হয়তো মানে ভেজা ভেজা হয়ে থাকে সবসময়, ওই জন্য হতে পারে। তো অনেকবার করা হয়েছে, বারবার পুটিটা খুলে খুলে পড়ে যায়, ওই জন্য এখানে টালি বসিয়ে দেওয়া হয়েছে। তো কেমন লাগছে হলো অবশ্যই কমেন্ট করে। রুটি তরকারি সব হয়ে গেল, এবার আমরা একটু ঘরে আসলাম, বসে বসে এবারে একটু চাটা খাবো। তো দেখো কতটা চা নিয়েছি আমি, এই দেখো
দুধ চা খেতে ইচ্ছা করে কিন্তু ভয়ে খেতে পারি না। तो चलो चाटा খেয়ে নি, তারপরে আবার কথা বলবো। तो गाइस मैं फर्स्ट बाइट ले रही हूँ, आपको दिखाऊंगा, ठीक है? ओके, तो रुकिए, ये बहुत गरम है। एक रोटी का बाइट ले रही हूँ, पर रोटी में बहुत हॉट है, तो मैंने थोड़ा सा ठंडा करा और फिर मैंने यहाँ पर थोड़ा सा मतलब झाल मतलब चीली सा फीलिंग आई, इसलिए मैंने मैगी मसाला यूज करा है। तो ये देखिए यहाँ पर मैगी मसाला, और इसको मैं दबाकर खाती हूँ। तो गाइस बहुत काफी है। एक रोटी का पार्ट ले लिया है, अब मैं तरकारी से खाऊंगा और मैगी मसाला मिक्स कर भी खाऊंगा। तो मैंने एक आलू ले लिया है, तो वो भी तरकारी वाली है। तो ये बहुत टेस्टी है। ये मेरे मम्मी ने वेजिटेबल्स मिक्स कर बनाया है। मैंने कभी भी वेजिटेबल का सब्जी नहीं खाया था, मैंने फर्स्ट टाइम ट्राई किया, तो ये बहुत अच्छी है। अब कब सब्जी खाते हैं, कब नहीं खाते हैं, जरूर कमेंट पर बोलना, ओके? बोला हेलो ভিডিও চলছে কিন্তু গাইস না বল, বন্ধুরা শিখা দাদিকে, বন্ধুরা এখন তোমরা করবা, এখন আমরা এখন বুড়ে তোরা হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আমি মাথায় তেল দিয়ে দিচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? সুস্থ আছেন? সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বলতে আছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এটা বলে দাও। ওয়াও, আমি বলছি কি গো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন আপনারা। এইটা আমার দাদি বসে আছে, বলুন তুমি বলো। বলুন ক্যামেরা থেকে তাকিয়ে বলুন না, বলুন তো আমারও যাই করতে হবে না, বলুন, তুমি বলো বলো। তো আমার দাদি খুবই লজ্জা পাচ্ছে, বলতে পারছে না, হাসি পাচ্ছে। তো এইটাকে দেখে নাও, চুলে তেল দিচ্ছে। এটা আমার, তুমি এত সুন্দর যা শিখাচ্ছে, মিচিক হাসছে। আমরা তো একটু তেল দিয়ে নিয়ে আবার রাত্রিবেলা একটু দোকানের দিকে যাই, কেউ থাকে না তখন, বন্ধ করার টাইম আমরা একটু নিচে হাঁটাহাঁটি করি। আর এই দেখো আমাদের দোকানের অ্যাকোয়ারিয়াম, এটা কালারিং মাছগুলো দেখো কত সুন্দর, তো খুব সুন্দর লাগছে। তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর এই দেখো একটা তোমার ডিজিটাল ফটো ফ্রেম বলে এটাকে, তো এটাও বলছে মানে দোকানে আছে, তো বলছে যে ঘরে নিয়ে আসবো। তো এই দেখো ঘরে নিয়ে এসে এটা সেটিং করে নিয়েছে, মানে লাগিয়ে নিল। আর এই দেখো এটার মধ্যে টাইম ক্যালেন্ডার, তারপরে তোমার অডিও গান, ভিডিও গান সব কিছু হবে। খুব সুন্দর জিনিসটা, যে ডিজিটাল ফটো ফ্রেম বলে। তো এটা আমাদের দোকানেই পাওয়া যায়, গ্যালাক্সি শপেই পাওয়া যায়। তোমার যদি কারো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং নিতে পারো। তো এই দেখো কত সুন্দর জিনিস, বাদ দিয়ে ওর চয়েস হয়েছে, ওপরেই নিয়ে চলে এসেছে, বিক্রি করার ইচ্ছা হচ্ছে না বোধহয়, ওরই চয়েস হয়ে গেছে। এই দেখো এখন সেটিং করলো, এখানে লাগালো, আর এই যে রিমোট দিয়ে চেঞ্জ করে গান দিচ্ছে। দেখো না, আমাকে কপিরাইট দিয়ে দিবে গান দিলেই। ভিডিও গান হবে, অডিও গান হবে, তোমার ছবিও দেওয়া হবে না, ছবি দিয়ে চেঞ্জ করা হবে, ছবিগুলোকে চেঞ্জ করা হবে না, আপনার মনে চেঞ্জ হবে, অটোমেটিক চেঞ্জ হবে ছবিগুলো। এই দেখো জিনিসটা খুব সুন্দর, তোমাদের কারোর লাগলে গ্যালাক্সি শপে চলে আসবে, পেয়ে যাবে, হরিয়ারপাড়া গ্যালাক্সি শপে চলে আসতে পারো। দেখো আমরা কত রাত্রে ভিডিওটা করছি, 11:29, এখনো আমরা ঘুমটুম কিচ্ছু দিইনি। এটা কিন্তু লাইট অফ করে ভিডিও, এই দেখো জিনিসটা লাইট অফ করে দেখো, এটা তো ডিজিটাল ওয়াচ। এই দেখো লাইট অফ করে কি দারুণ লাগছে, ঘরটাই দারুণ লাগছে দেখতে।
দেখো ফ্রেন্ড কেমন লাগছে। তো আজকের জন্য গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই জিনিসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এই দেখো কেমন সুন্দর লাগছে, দেখো এই দেখো, দারুণ লাগছে, দারুণ তাই না বলো? তোমাদের কার কার পছন্দ হয়েছে একটু বলো এটা দেখি কমেন্ট করে।